আন্তর্জাতিক সমুদ্র বন্দর এই মোংলার এখানে শ্রমিক থেকে শুরু করে শ্রমিক জনতা শুরু করে এই মোংলা বন্দর সহ মোংলার প্রত্যেকটা শিল্প অঞ্চল, মোংলার প্রত্যেকটা যে এখানে যে কলকারখানা আছে, যদি ইসির সিদ্ধান্ত পরিবর্তন না করে আগামীতে আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হব, সমস্ত কলকারখানা সহ যাদের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড আমরা বন্ধ করে দিতে পারি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আমাদের বাংলাদেশের যে সিইসি যে নির্বাচন কমিশন চিফ ভোটার আছেন ওনাকে জানাতে চাই, উনি যেন ওনার এই সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের রামপাল মোংলাকে একত্রিত করে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত পাশাপাশি এখানে আজকের এই আমাদের এই মোংলা উপজেলা 6টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ছাত্র দল, কৃষক দল, সকল দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইদের কঠিন পরিশ্রম আপনারা আপনাদের লেখনী দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিবেন মোংলার এই যে দুর্বার আন্দোলন, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যদি সিইসি সিদ্ধান্ত পরিবর্তন না করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী যে কর্মসূচি দিব সেই কর্মসূচিতে আমাদের যারা আছে মোংলা উপজেলা সহ মোংলা পৌরসভা সহ সবাই সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সবাই আমাদের আসনকে টিকিয়ে রাখার জন্য, বাগেরহাটের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সবাই মোংলা বাঁচা আন্দোলনের এই সংসদীয় আসন বাঁচা আন্দোলনে একত্রিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।